আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে রাস্তার অবস্থা, সেই অনেক দূর হেঁটে আসলাম, এখন বাজে প্রায় 3টার কাছাকাছি। তো এত রোদের মধ্যে এই ভর দুপুরে বের হলাম। আর আমাদের বাসার রাস্তা তো খারাপ বললামই, তো পায়ে হেঁটে এখন চলাচল করতে হয়, কারণ এদিকে এখন অটো রিক্সা কিছুই যায় না। আর এই ভর দুপুরে বের হওয়ার কারণ হলো, হঠাৎ করে আমার বর ফোন দিয়েছে, সে অফিস থেকে বের হয়েছে, তো দুপুরে বাহিরে খেতে বলল, তাই বাহিরে খাবো এখন, তাই বের হলাম। তো সে তো অফিস থেকে বের হবে আর আমি বাসা থেকে বের হলাম, তো এর জন্য পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই রোদের মধ্যে খবর হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে দেখেন বাসার সামনে কি সুন্দর এখন কাশফুল। দুপুরবেলা বলে হয়তো রাস্তাঘাট এমন ফাঁকা, আর খুবই ভালো লাগতেছে, একা একা অটো চলতেছি। আর এই তো বর ফোন দিয়েছে, সে পৌঁছাইছে আর আমি যাচ্ছি আর কি। তো আমরা যাচ্ছি হলো ইউরোশিয়া রেস্টুরেন্টে, যেহেতু বাসার কাছে এবং পাশাপাশি ওর অফিসের কাজ যেখানে ছিল সেটারও কাছে পড়েছে, সেজন্যই আর কি মেনলি ও ফোন দিয়ে বলল। তো এই তো যাই, তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সকালে বরকে বলেছিলাম নাস্তা করার সময় যে আমার খুব চাইনিজ খেতে ইচ্ছে করছে। তো বর যে দুপুরবেলায় আমার ইচ্ছা পূরণ করবে সেটা আসলেই আমি চিন্তা করি নাই। তো খুবই ভালো লাগতেছে। আর এই তো অনেক বেজে গিয়েছে, তো লাঞ্চের সময়ও হয়ে গিয়েছে, বরের অনেক ক্ষুধা লেগেছে, তো খাবার অর্ডার দিয়েছি। তো একটু আসতে তো একটু দেরি হয়ই, তো আমরা দুজনই অপেক্ষা করছি খাবারের। তোমার এত ক্ষুধা লেগেছে, তুমি নাও। ইউরোশিয়ার খাবার বরাবরই আমাদের দুজনেরই খুবই পছন্দ, তো এই খাবার ব্যাপারে কিছু বলার নাই। থ্যাংক ইউ। আমরা অর্ডার করেছি বিফ সিজলিং, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। আর এই তো দুজন মানুষ, বেশি কিছু আর অর্ডার করিনি, তো এটাই তৃপ্তি সহকারে খাবো। হোটেলের দিকে যাইতে নিয়ে কত মনে পড়ছে, তুমি কি খেতে চাইছিলা? ফ্রাইড রাইস। কত হোটেল যাই। খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন চলে যাচ্ছি। আর বরাবরের মতন ইউরোশিয়া রেস্টুরেন্টকে ধন্যবাদ যে সবসময় ভালো সার্ভিস দেয় আর খাওয়াটা সবসময় ফ্রেশ থাকে। আর বাসার কাছে হওয়াতে তো আমাদের জন্য ভালোই সুবিধা, যে যখন মন চায় তখনই চলে আসতে পারি। তো এই তো এখন তো বাসার পাশে রাস্তা তো যে খারাপ অবস্থা, তো কিছুই গাড়ি হুন্ডা কিছুই বের করতে পারি না, তো এই জন্য অটো দিয়েই যেতে হবে। তো অটো দিয়ে যাচ্ছি। কদিন ধরে আমার বড় অটো দিয়ে যাতায়াত করে। আর বাহিরে এত রোদ, প্রচুর রোদ। তো গতবার ইউরোশিয়া রেস্টুরেন্টে এসেছিলাম, ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, এবার কিন্তু কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দেয় নাই। তো ব্যাপারটা বুঝলাম না, আমারও আসলে মনে নেই। তো এই রোদ দেখে আমার হঠাৎ মনে হলো যে ওরা তো আজকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়নি, তো মনে থাকলে অবশ্যই ওদেরকে জিজ্ঞেস করতাম কেন দেয়নি। অটোতে উঠলাম আর এত রোদ, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ এই বৃষ্টি দেখতেছি, এত বৃষ্টি। আর এই রোদের মধ্যে বৃষ্টি হলে ছোটোকালে আমরা কি বলতাম, খেকশিয়ালের বিয়ে হয়। জানি না কতটুকু সত্য, শোনা কথা, আর ছোটোকালে বলতাম সেটা আর কি শেয়ার করলাম। আর এই তো, তবে একটা কথা বলবো যে এই রোদ বৃষ্টি রোদের মধ্যে বৃষ্টি হয় যখন, তখন কিন্তু আকাশে অনেক রং ধনু দেখা যায়। আমি দেখেছি, সবসময় দেখি, তো আজকে দেখবো কিনা জানি না।
তবে বেশিরভাগ সময় আমি দেখি এই রোদের মধ্যে বৃষ্টি হয় যখন, তখন রংধনু হয়। চল্লিশ, 70, 30, 50। একটাই এটা না পচা না, এটা এটা দেন, এটা মনে হইতেছে ভালো হবে। ও বলতেছে পাকা, দেখি আমি দেখি। এই বছরের এই সিজনের প্রথম কটবেল খাওয়া হবে আজকে। আর কটবেল আমি যেটা বেছে দিয়েছি সেটাই অনেক ভালো পড়েছে, তো লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছে। আর মানে কটবেলটা আসলেই অনেক ভালো। আর এই তো এটা 60 টাকা নিল, এটা 70 টাকা চাচ্ছিল, তো 60 টাকা নিয়েছে। আর এই হলো রাস্তাঘাটের অবস্থা দেখেন বৃষ্টি হওয়াতে। আর আমাদের বাসার সামনের রাস্তা দেখেন কি অবস্থা হয়েছে, মাত্র মনে হয় 5 মিনিট বৃষ্টি হয়েছে। আর বলি না আমাদের বাসার সামনের রাস্তা খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন আমাদের বাসার সামনের অবস্থা। আর বিশেষ করে আমাদের বিল্ডিংয়ের সামনে এই যে এখন আর কি মাটিগুলো সমান করতেছে, কিন্তু আমাদের বিল্ডিংয়ের সামনে মানে গেটের সামনে এভাবে মাটি উঁচা হয়ে আছে পাহাড়ের মতন। তো খুবই বাজে অবস্থা, একটু বৃষ্টি হইলে বের হওয়া অনেক কষ্টকর, কিন্তু ভাগ্যিস আমার বর ছিল, সেই জন্য আর কি বেঁচে গেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, আর একটা করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।